পুনর্ভবা নদীতে দ্বিতীয় বিকল্প ব্রিজ নির্মাণে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে বুধবার ব্রিজ নির্মাণের সম্ভাব্য স্থল পরিদর্শন করলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল, গঙ্গারামপুর পুরসভার এক্সিকিউটিভ অফিসার, ভূমি দপ্তরের আধিকারিক, বাস্তুকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বুধবার দুপুরে গঙ্গারামপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিতা সিনেমা হল সংলগ্ন পুনর্ভবা নদীর ঘাট পরিদর্শন করেন বিধায়ক। পুনর্ভবা নদীর উপর দ্বিতীয় সেতু নির্মিত হলে শহরের যানবাহনের চাপ অনেকটা কমবে। পাশাপাশি গঙ্গারামপুর শহর সংলগ্ন এলাকায় মানুষের যাতায়াত আরও সহজ ও দ্রুত হবে। সম্ভাব্য স্থান পরিদর্শনের সময় সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি, সংযোগকারী রাস্তা এবং অন্যান্য কারিগরি বিষয় খতিয়ে দেখা হয়। এ বিষয়ে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান, গঙ্গারামপুরে পুনর্ভবার উপরে একটা বিকল্প ব্রিজ, এটা গঙ্গারামপুর মানুষের বহুদিনের দাবি। এটা অনেকদিন ধরে চলছিল, কিন্তু এটা হয়ে ওঠেনি। তো আজকে আমি মনে করছি বাজেট হবে 18 থেকে 22 তারিখ পর্যন্ত। আজকে আমাদের গঙ্গারামপুরে বিডিও ম্যাডাম এসছেন, আমার মিউনিসিপ্যালিটির আমার এক্সিকিউটিভ অফিসার এসছেন, আমার পিডব্লিউডির অফিসাররা এসছেন, এখানে আমার বিএলআরও তিনি এসছেন। এই জায়গাটা ঠিক করে দেখতে হবে এবং এই বাজেটেই আমরা চেষ্টা করব ঢোকবার। এনবিডিটি এটা করেই রেখেছে, যদি সম্ভব হয় তাহলে এনবিডিটিকেই দেওয়া হবে, যাতে এই ব্রিজটা আগামী দিনে হয়, তাহলে মানুষের খুব উপকার হবে। কারণ একটা ব্রিজ খুবই অসুবিধা হচ্ছে, মানুষের সংখ্যা বেড়ে গেছে গঙ্গারামপুরে, গাড়ির যানজট হচ্ছে, যার ফলে মানুষের খুব অসুবিধা হচ্ছে। আরেকটা বিকল্প ব্রিজ হলে এখান থেকে সোজা বেরিয়ে চলে যাবে তপনে, আর সোজা এখানে বাজারে ঢুকবে, তাহলে মানুষের খুব উপকার হবে। আমরা চাইছি, বা আমি ব্যক্তিগতভাবে সবাই মিলে আমরা একমত, আমার গঙ্গারামপুর বিডিও ম্যাডাম, আমার এক্সিকিউটিভ অফিসার, আমার বিএলআরও থেকে আমার যারা পিডব্লিউডি অফিসাররা এসছেন, আমরা সবাই একমত এখানে একটা বিকল্প ব্রিজ হোক। এবং আমি ইতিমধ্যেই এনবিডিডির যিনি ইঞ্জিনিয়ার আছেন তার সঙ্গে কথা বললাম, যেটা প্রপোজাল নেওয়া ছিল কিন্তু কোনো কারণে হয়ে ওঠে নাই। ওনাকে বললাম যে আবার আপনি এটা পাঠান, তা ওনারা এনবিডিডি এন্ড থেকে পাঠাবেন বলে আমাকে কথা দিলেন। আর আমি আমার পক্ষ থেকে পাঠাবো, বিডিও ম্যাডাম বিডিও পক্ষ থেকে পাঠাবে, আর এক্সিকিউটিভ অফিসার যিনি আছেন মিউনিসিপ্যালিটি তার এন্ড থেকে তিনি পাঠাবেন। তাহলে এটা খুব তাড়াতাড়ি এই বাজেটেই আমাদের গঙ্গারামপুরে বিকল্প পুনর্ভবা নদীর উপর যে ব্রিজটা সেটা হবে, মানুষের খুব উপকার হবে। এই সেতু নির্মিত হলে সুবিধা হবে স্থানীয় বাসিন্দা সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। এই প্রসঙ্গে দুই স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের খুবই জরুরি, মানে অতি প্রয়োজন আর কি। ব্রিজ না হবার ফলে কি কি অসুবিধা হচ্ছে? অনেক রকম অসুবিধা, যেমন যেমন একটা অ্যাম্বুলেন্স যাওয়ার ব্যাপার আছে, পেশেন্ট যাওয়ার ব্যাপার আছে, খুব এমার্জেন্সি কোনো ব্যাপার আছে। ব্রিজ হলে ছড়াছট সাইড হয়ে একদম কালডিকে উঠে গেল, শর্টকাটে দিয়ে আমাদের সাহাপাড়া হয়, অনেক কিছু ব্যাপার আছে, কত বলবো। ভরা বর্ষার সময় কিরকম সমস্যা হয়? দারুণ অসুবিধা হয়, এই ধরেন জল টল হয়ে যায় রাস্তায়, অনেক কিছু। ব্রিজ হলে খুবই সুবিধা হয় আমাদের জন্য, না সবার জন্য, ব্যবসা বাণিজ্য থেকে এভরিথিং, সব কিছু। লোকজনের যাতায়াতের সুবিধা, অনেক কিছু, বাজার লোকজন আসবে যাবে, সবজি আলাদের, প্রত্যেকটা গ্রামবাসীদের সবজি আলাদা যে নিয়ে আসে তাদের জন্য সুবিধা হয়ে যাবে। ভালো উপকৃত হবে, এই বাজারটা ভালো হবে, তারপরে লোকজনের খুব সুবিধা হবে। বর্ষাকালে খুব অসুবিধা হয় নৌকা নিয়ে, সে এখানে জল ওঠে, ওপারে ওইখানে জল ওঠে, পারাপারের খুব অসুবিধা। তা আমি ঘাট চালাই, আমি তো আর তাও আমি বলতে হলে ভালো, খুবই ভালো হবে, মানুষ বাঁচবে, স্টুডেন্ট জন্য ভালো হবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।